হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবরারস কিংডম ব্লগ। তো নতুন আরেকটি ডেইলি ব্লগ শেয়ার করছি। তো সকাল সকাল ব্রেকফাস্টের জন্য আজকে আবরার বললো যে প্যানকেক খাবে। তো আমি খুব সহজে যেন বানানো যায় সেজন্য গ্রোসারি শপ থেকে একটা প্যানকেকের প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম। তো প্যাকেটে ওটার মধ্যে সব কিছু মিশানোই থাকে। আমি জাস্ট ডিম বিট করে নিয়েছি আর এখানে দুধটা অ্যাড করে দিয়ে প্যাকেটে যে মিশ্রণটা সেটা মিক্স করে নিয়েছি। এই তো সুন্দর প্যানকেক হয়ে গেল। তো বাচ্চারা তো এই টাইপের খাবার পছন্দ করে আর প্যানকেকটাও একদম সফট হয়েছিল। আমারও একটু খেয়েছিল, অল্প একটু, সেও পছন্দ করেছিল। আর আমি আমারটা আমি এখন কফির সাথে এনজয় করছি। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি আবরারকে নিয়ে এখন স্কুলে যাচ্ছি। আজকে বাসে যাওয়া হচ্ছে না, কারণ কেন জানি গাড়ি আসছিল না। তো সেই জন্য ভাবলাম যে তাহলে মেট্রো দিয়ে চলে যাই। তো মেট্রো দিয়ে গেলে একটু হ্যাসেল হয় বেশি, কয়েকটা মেট্রো চেঞ্জ করা লাগে। আর এই তো সিঁড়িগুলো দিয়ে ওঠা লাগে। আর বাসে গেলে তো জাস্ট ওইটা বাস চেঞ্জ করলেই হয়ে যায়। তা আবরার তো খুব হ্যাপি। তো ওকে স্কুলে দিয়ে আমি আসার পথেই তো কিছু বাজার করে নিয়ে আসলাম। কচুর শাক খেতে ইচ্ছে হলো, তাই কচুর শাক নিয়ে এসেছি। আমার কাছে তো কচুর শাকটা খুবই মজা লাগে, আর আপনার বাবাও শাক পছন্দ করে। তো পুঁই শাকও ছিল আগে, তো সেটা একটু ভাজি করে নিচ্ছি। পুঁই শাক ভাজিটাও খেতে মজা হয়েছে। আর এখানে ছোট মাছ, যেটা কাসকি মাছ, সেটা একটু আলু দিয়ে শুকনো শুকনো করে রান্না করব। তো আমি কাসকি মাছটা এইভাবে রান্না করি। ফ্রেশ কাসকি মাছ হলে তো সেটা মাখিয়ে বসালে মজা হয়, বাট এটা যেহেতু ফ্রেশ না, ফ্রোজেন, তো সেজন্য আমি আগে আলুটাকে আর টমেটোটাকে কষিয়ে নিয়েছি। তারপর তার উপর ছোটো মাছগুলো দিয়ে দিয়েছি। ছোটো মাছ হতে তো আর বেশি সময় লাগে না, তো আমি এভাবেই রান্না করি ছোটো মাছটা। এখানে টমেটোটা সহজে নরম হয় না, সেদ্ধ হয় না। তো সে কারণে আমি আগে টমেটো কষিয়ে মশলার সাথে তারপর আলু দিয়ে এভাবে কাসকি মাছটা রান্না করি। আর এই তো সাথে যে শাকটা এনেছিলাম, কচুর শাক, সেটা কেটে রেডি করে নিচ্ছি। তো আজকে আমার শাশুড়ির শরীর খারাপ, তো আমি একা কেটে নিচ্ছি। তো এই যে ছোটো মাছটা একদম শুকনো শুকনো করে রান্না করেছি। শীতের সময় এরকম ধনেপাতা দিয়ে শুকনো শুকনো করে ছোটো মাছ বা যে কোনো মাছ রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে মজাই অন্যরকম। আর এটা সার্ডিন মাছ, এটা দিয়ে আমি কচু শাকটা রান্না করব। যেহেতু এটার মধ্যে একটু ইলিশ মাছের ফ্লেভার আসে, তো সেজন্য ভাবলাম যে এটা দিয়ে মজা হবে মনে হয়। কিন্তু আমার ধারণাটা ভুল ছিল। আমি একদিন রান্না করেছিলাম দুরাদা মাছ দিয়ে, সেটা বেশি মজা হয়েছিল। আর চিংড়ি মাছ দিয়ে বেশি মজা হয়েছিল সার্ডিন মাছের চেয়ে। তো এই যে কচু শাকটা আমি এভাবেই রান্না করব, বেশি নরম করব না। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই তো মেয়েকে একটু ঘুম পাড়িয়ে নিলাম। তারপর এখন আবরারকে স্কুল থেকে আনতে যাব। তার আগে তার বাবার খাবার দিয়ে আসবো দোকানে, তো সেজন্য বের হলাম। এই তো ব্যাগে খাবার নিয়ে নিলাম আবরার বাবার জন্য। এখন আবরারকে এই তো স্কুল থেকে নিয়ে আসছি মেট্রো দিয়ে, কারণ বাসের জন্য ওয়েট করা যাবে না। তো এই যে ছেলে বায়না ধরেছে কাপকেক খাবে, তো তাকে কাপকেক কিনে দিলাম আর ট্রেনের জন্য ওয়েট করছি। তো আমি আসার সময় একটা শপে ঢুকেছি, যেহেতু বাংলাদেশে যাওয়ার প্ল্যানিং চলছে। খুব শীঘ্রই যাব বাংলাদেশে, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সব কিছু। তো বাংলাদেশে অত বেশি শীত পড়ে না, সেজন্য ভাবলাম যে বাংলাদেশের জন্য একটা সোয়েটার কিনে নিয়ে যাই এখান থেকে। আর এখানের জন্য আমার জ্যাকেট লাগবে, যখন বাংলাদেশ থেকে ব্যাক করব তখন এখানে প্রচুর শীত থাকবে। তো দুইটা কিনে নিলাম। তো কবে যাব বাংলাদেশে সেটা সারপ্রাইজ থাকো, সেটা অন্যদিন শেয়ার করব। আর আমার শাশুড়ি 3টা কড়াই নেবে বলেছিল, আমি কিনেছিলাম, তো ওনার কাছে ভালো লেগেছে। তো উনি বললো যে ইকিয়া থেকে নিয়ে আসার জন্য, সেজন্য আমি 3টা কড়াই নিয়ে এসেছি। তো আগের ভিডিওতে দেখেছেন আমি ইকিয়াতে গিয়েছিলাম এগুলো কেনার জন্যই। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।